হ্যালো এভরিওয়ান, সকলের পৌষ সংক্রান্তি কেমন কাটলো আমাকে জানিও। তো আমি আর মেয়ে সকাল সকাল স্নান করে বেরিয়ে গেলাম, মেলা যাচ্ছি তার জন্য। তো এই যে টোটোতে উঠেও গেলাম। তো আমরা দুজন এখন যাচ্ছি সোজা বাপের বাড়ি, ওইখানেই যাব বাইপাসে। তো এই যে যাচ্ছি আমি আর মেয়ে, মা বাবা বাইপাসে দাঁড়িয়ে আছে, ওদেরকেও নেব, তারপরে মেলা যাব। এই যে মা বাবা দুজনাই চেপে গেছে। তো এখন আমরা মেলা যাচ্ছি। তো দেখো, দেখতে থাকো তোমরা। তো আমরা এখানে এই যে পৌঁছেও গেছি, এই যে নেমে গেলাম। তো এই যে শ্মশান মায়ের মন্দির, এটা মা কালীর মন্দির। এর পাশ দিয়ে একটা রাস্তা আছে, এটা শর্টকাট রাস্তা। আরও একটা রাস্তা আছে যেটা মাঠের মাঝখান দিয়ে যেতে হয়, কিন্তু এটা অনেকটাই দূর হয়, যার জন্য বাবা বললো এটাই চল, এটা ভালো রাস্তা। তো আমরা এই দিক দিয়েই চলে গেলাম। এই যে সবাই যাচ্ছে, এই রাস্তাটা অনেকটা দূরও হয় আর ভালোও না অতটা রাস্তাটা। যাই হোক, আমরা এখানে মায়ের মন্দিরের সামনে পৌঁছেই গেছি। তো এবার দেখো ভিড়টা, দেখো আস্তে আস্তে আরও ভিড়টা দেখতে পাবে তোমরা। তো এই যে এখানে একটা বান্ধবীর মায়ের সাথে দেখা হলো, কাকিমার সাথে আমি কথা বলছিলাম। তো কাকিমা আমাকে একটু আদরও করে দিল গালে হাত দিয়ে। তো এখানে কথা আমার বলা হয়ে গেল। তো বাবা মা দাঁড়িয়ে আছে, তো মা ওদের কাছে আমি চলে গেলাম। এরপর পাশেই মায়ের হচ্ছে পুকুর আছে, তো ওইখানে সবাই স্নান করে। তো যারা স্নান করে আসে তারা হচ্ছে মায়ের পুকুরের জলটা আর কি মাথায় একটু নিয়ে নেয়। তো আমিও এখানে নিয়ে নিলাম জলটা একটু মাথায়। তো যাই হোক, নেওয়া হয়ে গেল। এখন আমরা মায়ের দর্শন করব বলে মন্দিরে যাচ্ছি। তো এই যে এখানে অনেক ভিড়, আর অনেকজনার মনের মানত মনস্কামনা পূরণ হয় বলে তো অনেকজনা ডন্ডি কাটে। তো এখানে কয়েকজনা কাটছিল, তো আমিও দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর দেখছিলাম। তো দেখা হয়ে গেল আমার। তো মাকে দর্শন করব বলে আমি ভেতরে ঢুকলাম। মাকে তো সেইভাবে সামনে থেকে দর্শন করতে পারলাম না। এখানে সিঁদুরের টিপ দিচ্ছিল, মেয়েকেও দিল আমাকেও দিল। মেয়ে বলল একটু তিলক কাটবে, তো আমি বললাম ঠিক আছে নে। তো আমি কিছু উপায় না পেয়ে জানলা দিয়েই গেলাম, তো ভালোভাবে মাকে দর্শন করতে পারলাম। এখানে আমি দক্ষিণাও দিচ্ছিলাম বামুন ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তো এই যে জানলা দিয়েই দিয়ে দিলাম আমি দক্ষিণাটা। তো এবার আমি বেরিয়ে চলে এলাম। তো এখানে আমিও এসে তিলক কেটে নিলাম, তিলক কাটা আমারও হয়ে গেল। তো এবার আমি এখানে ডালের পকোড়া বিক্রি করছিল, গরম গরম ভাজছিল, তো আমি নিয়ে এলাম একটু। তো এইবার আমরা মাঠে যাচ্ছি, মাঠে কোনো একটা জায়গায় ভালো জায়গা দেখে বসবো বলে। তো এখানে দেখো অনেক লোক চারিদিকে। তো এখানে মেলাটাই হচ্ছে মুড়ির মেলা নামে পরিচিত, কেননা এখানে বসে নাকি মুড়ি খেতে হয়। যাই হোক, সবাই মুড়িই খাচ্ছে বসে বসে। তো আমরাও ফাঁকা জায়গা খুঁজে পেয়ে গেলাম, তো আমরাও বসে গেলাম এখানে। যে বাবা জলের বোতলগুলো নামিয়ে রাখলো, এইবার মাও বসে গেল, আমিও বসে গেলাম। তো এখন আমরা এবার এই যে সব মা এক এক করে জিনিস বার করছে। এই যে মা মুড়িগুলো ঢেলে নিয়েছে, আর এখানে শসা লঙ্কা মূলো সব কেটে নিয়ে এসেছে। আর এই যে জিলাপি, তারপরে চপ ঢেলে দিল সব চপগুলো। এই যে এখানে সব জলের বোতলগুলো রয়েছে। এই যে ডালের পকোড়া যেগুলো কিনেছিলাম, ওইগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু। এই যে ডালের পকোড়াগুলো প্রচুর গরম ছিল, আর এর চাটনিটা যেটা বানাই আর কি, সেটা খুব ভালো লাগে। এই যে চাটনিটা দিয়ে খেতে গরম গরম খুব সুন্দরই লাগছিল। আর আমার মেয়েও খুব ভালোবাসে এটা খেতে, তো ও খাচ্ছিল। মা আর বাবা এখানে মুড়ি খাচ্ছিল, আর এই যে মা জিলাপিটা দেখাচ্ছিল, আমি এখানে লঙ্কাটা কামড়ে খেয়েছি ওটাই দেখাচ্ছিলাম। তো এই যে আমিও একটু এখানে মুড়ি খেয়ে নিলাম, এই যে এখানে মুড়ি খেয়ে নিলাম। তো এইবার ও কটন ক্যান্ডি দেখে আমার মেয়ে লাফাচ্ছিল, তো আমার বাবা ওকে কিনে দিল। তো এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে মাঠ থেকে আমরা বেরিয়ে চলে এলাম। আমরা এখন মেলায় ঘুরবো, তো তার জন্য আমরা বেরিয়ে এলাম। তো আসতে না আসতে আমার মেয়ে আবার বাবার থেকে গ্লিটার কেনা হয়ে গেল, তো তো খুশি। এবার আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, ও একটু হাই করে দিল। এবার ওর মাসিও একটু দেখা হয়ে গেল, কথা হয়ে গেল। যাই হোক, এবার আমরা মেলার দিকে যাচ্ছিলাম। আমার মেয়ে তো জাম্পিং দেখে বললো উঠবো, আমি বললাম ঠিক আছে ওঠ, আর এই বাচ্চাটা তো কিছুতেই নামবে না। তো যাই হোক, ও যা লাফাক।
আর আমি এখানে এলাম, পেয়ারা মাখা বিক্রি করছিল, কামরাঙা, তারপরে কুল, অনেক কিছুই ছিল। তো আমি কিছুই নিইনি, আমি কুলই নিলাম, শুধু প্লেন কুল নিলাম, কেননা এই কুলগুলো খেতে খুবই ভালো হয়। তো ওই কুলগুলো নিয়ে আমি চলে এলাম। তো আমার মেয়েও চলে এসেছে। এবার আমরা মেলায় ঘুরছি। তো দেখো তোমরা, মেলাটা অনেক বড়ই হয়। তো এই যে অনেক রকমের খাবারের দোকান, অনেক কিছুই বসে। তো এই মেলাটা হচ্ছে সকাল দিকে বসে, আবার সন্ধ্যের মধ্যে আমাদের এখানে মেলাটা শেষও হয়ে যায়, সব উঠিয়ে সবাই চলেই যায় সব নিয়ে, কেননা এই মেলাটা সকালে হয় আর সন্ধ্যের মধ্যে শেষ। আর এখানে অনেক রকমের দোকানই মানে বসেছিল। তো আগে এত মেলায় দোকান হতো না, এখন যত দিন যাচ্ছে আরও নানান রকম দোকান বসে। তো এই যে বাচ্চাদের অনেক শীতের পোশাক, তারপরে অনেক দোকান, অনেক কিছু ছিল, ফুচকা, নানান রকমের খাবার। এই যে এখানে একটা মোমোর স্টল, মোমোর দোকানও বসেছিল। এই যে আবার আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। তো এই যে দেখো তোমরা, এখানে একটা বাচ্চাদের হেয়ার ব্যান্ড, ক্লিপ, বড়দের কানের, হ্যাঁ বড়দের ক্লিপ, নানান রকমের জিনিস ছিল। আর এদিকে টেডি বিয়ার, অনেক রকম ছিল জিনিস। আর এদিকে প্লাস্টিকের জিনিস ছিল। আর এই যে প্রায় মেলা শেষ এখানেই। আর ওদিকে একটা ঘুগনির দোকান, আর ওইদিকে প্লাস্টিকের কিছু জিনিস ছিল। তো দেখো তোমরা, এই যে লোক এখনো আসছে, কত ভিড় তোমরা দেখো। এই যে এই রাস্তাটা হচ্ছে অনেকটাই দূর। তো আমার মা এখানে আমার মেয়ের জন্য এই ব্যান্ডগুলো দেখছিল। তো ওকে এই ব্যান্ডটা একটা দিল, বললো দেখ পরে কেমন লাগছে। তো তো পরে খুবই খুশি। যাই হোক, ও নিল একটা। তো এখানে আমি ক্লিপ দেখছিলাম, আমার ক্লিপগুলো খুব ভালো লাগলো, তো আমি এখান থেকে দুটো বেছে নিয়ে নিলাম। এই দুটো আমার ভালো লাগলো, আমি নিলাম। তো এরপর প্যাক করে দিল আমাকে। এদিকে এলাম, আমার মেয়ের এই ব্রেসলেটটা পছন্দ হয়েছিল, তো ও নিয়ে নিল একটা। আর আমার মেয়ের জন্য আমার দুটো ক্লিপ পছন্দ হয়েছিল, তো আমি দুটো ক্লিপ নিলাম। তো প্রথমে পিঙ্কটাই দেখেছিলাম, তো পিঙ্কটার থেকে আমার মনে হলো সাদা যেটা ছিল ওটা বেশি ভালো লাগছে, যার জন্য আমি সাদাটাই নিলাম। দুটো সাদা রঙের ক্লিপ আমি ওকে নিয়ে দিলাম। তো এই যে দুটো, এই ক্লিপগুলো ভালো লাগছিলো, এই ক্লিপগুলোই নিলাম। আর ওর আবার ওই ফুলের ক্লিপগুলো পছন্দ হচ্ছিল, আমি বললাম আর না, অনেক নেওয়া হয়ে গেছে, নিলাম না। তো এই যে আমার এখানে আমার জন্য এই ক্লিপটা খুব ভালো লেগে গেছে, তো আমি এইখানে এইরকম দু কালারের ক্লিপ আমি নিয়ে নিলাম ওই রকম। তো এই যে আমার জিনিসগুলো কাকিমা ঢেলে আবার হিসাব করে দিল। আমি এখানে পয়সা